হ্যালো বন্ধুরা, আজকে আমি করব সাবুর পরোটা। তার জন্য আমি নিয়েছি সাবু। এই সাবুটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি 2টো আলু হাফ করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর ক্যারি পাতা কুচিয়ে নিয়েছি। এবার আলুটাকে প্রথমে আমি গ্রেট করে নেব গ্রেটারে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। আমি নিয়ে নেবো এর মধ্যে সাবুটা, ভেজানো সাবুটা, আর দিয়ে দেবো ময়দাটা। একসাথে আমি 3টে বারে ভালো করে মেখে নেব। হ্যাঁ, আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর ক্যারি পাতা আর কাঁচা লঙ্কা এটাও মিশিয়ে দেবো। এবারে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। দেখো, সাবুর মিশ্রণটা সবগুলো একসাথে দিয়ে আমি মেখে নিয়েছি, মেখে লেচি কেটে নিয়েছি। এবার এটা বেলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি গোল করে বেলে নিয়েছি। তাওয়া গরম করে তাওয়াতে দিয়েও দিয়েছি। 1 পিঠ হলে আমি উল্টাবো। দেখো, আমি এর মধ্যে অয়েল দিয়ে দিয়েছি। 1 পিঠ ভাজাও হয়ে গেছে। তোমরা উপোসের দিনে অনেকেই সাবু ভেজানো খাও, তা ওই এক রকমের না খেয়ে তোমরা একটু এরকম সাবুর পরোটা করেও খেতে পারো। বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেব। দেখো, আমি এখানে 2টো ভেজে তুলে নিয়েছি। এটা শুধুই খাওয়া যায়, বা যে কেউ যদি চাটনি দিয়ে কিছু খেতে চাও সেটাও খেতে পারো। আর পরিমাণটা সাবুর অনুযায়ী, তুমি সাবু কতটা নিচ্ছ সেই অনুযায়ী আলু বা ময়দার এটা নেবে, পরিমাপটা নেবে। ব্যাস, দেখো আমার রেডি টিফিন। গরম গরম খেয়ে নেব। আর ধনেপাতা থাকলে ধনেপাতা বাড়িতে দিতে পারো, আমার নেই বলে আমি দিতে পারিনি।